কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস 10-10 প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট। আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। নাম্বার 12-319 কলকাতা থেকে মথুরার উদ্দেশ্যে রওনা দিয়েছে একদম সঠিক সময় দুপুর 1:10 এই ট্রেনটি প্রয়াগরাজ হয়ে কানপুর হয়ে মথুরা পৌঁছাবে পরের দিন সকাল 9:10। কলকাতা থেকে মথুরা অবধি তার সম্পূর্ণ যাত্রাপথের সময় নেবে 20 ঘন্টা। এটি হচ্ছে কলকাতা থেকে মথুরা বা বৃন্দাবন যাবার সবচেয়ে দ্রুতগামী এবং সময় সাশ্রয়ী ট্রেন। ইতিমধ্যেই আমরা পার করে চলেছি দমদম স্টেশন। আর এবার পার করতে চলেছি দক্ষিণেশ্বর স্টেশন। মা ভবতারিণীর মন্দির আছে এই দক্ষিণেশ্বরী, তার ডান দিকে, এবং ইতিমধ্যে আমরা প্রবেশ করে গেছি বালি সেতু বা বিবেকানন্দ সেতুতে। খুব সকালে ঘুম থেকে উঠে ট্রেন ধরতে হয়েছিল, তাই প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তাই লাঞ্চ কমপ্লিট করে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। ইতিমধ্যেই আমাদের দুর্গাপুর এবং আসানসোল স্টেশন পার করে গেছে ট্রেন, এখন ধানবাদের দিকে রওনা দিয়েছে। কিন্তু চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর হয়ে গেছিলো, কারণ পাশে হয়েছিল বৃষ্টি, আকাশে ভর্তি মেঘ। আর ট্রেনটি যখনই পশ্চিমবঙ্গের বর্ডার পাস করে ঝাড়খণ্ডে প্রবেশ করে তখন তার এই শ্যামল বনানী এক মনোমুগ্ধ আকর্ষণ করে। প্রতিবার এই রুটে আমি বহুবার জার্নি করেছি, কিন্তু এর সৌন্দর্য কখনোই আমায় বিচলিত করেনি। আপনারাও উপভোগ করুন এই সুন্দর শ্যামল বনানীর পরিবেশ। যদিও এই সৌন্দর্য প্রথমত প্রকাশ পায় সর্বাঙ্গীনভাবে বর্ষাকালে, তাই এই সৌন্দর্য বিশেষভাবে উপভোগ করার জন্য বর্ষাকালে অবশ্যই আসবেন এই পথে ভ্রমণের জন্য। চলুন এবার ট্রেনের ভিতরে যাওয়া যাক। অনেকক্ষণ বাইরে ছিলাম, বেশ বৃষ্টির ছিটে ফোটাতে চোখ মুখ ভিজেও গেছে। ট্রেনের অনেক যাত্রী এখন নিদ্রায়, কেউ বা ফোনে নিমগ্ন। আমার বাড়িতে চলে এসেছি, কিন্তু হঠাৎ করে আবার পাশে একটি ট্রেনের আওয়াজ পেয়ে ছুটে আসলাম দেখতে কী ট্রেন আসছে। দেখি মালগাড়ি, এও আমার ভারী পছন্দের। ছোটোবেলা থেকে এর প্রতি একটা ভালোবাসা ছিল। যাই হোক, এবার মালগাড়ির যাতায়াতটা দেখুন। এটি ধানবাদ স্টেশন থেকে সদ্য রওনা দিয়েছে। আমাদের ট্রেন কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেসের 3য় স্টপেজ এবং ঝাড়খণ্ডের প্রথম স্টপেজ ধানবাদের একদম কাছে চলে এসেছে। ট্রেন এখন অনেক স্লো, আর পাশ দিয়ে চলে গেছে সম্পূর্ণ মালগাড়িটি চলে গেল। আর আমার মতন কার কার এই দরজার পাশে দাঁড়িয়ে ট্রেন দেখতে ভালো লাগে, যদিও এটা ভীষণ বিপজ্জনক, না করাই শ্রেয়। যাই হোক, এখন আমরা ধানবাদ স্টেশনের একদম কাছাকাছি চলে এসেছি। ট্রেন বেশ স্লোভাবেই ধানবাদ স্টেশনের কাছাকাছি বা ধানবাদ স্টেশনে প্রবেশ করতে চলেছে। ঘড়ির কাঁটা বলছে বিকেল 5:13। আমরা পৌঁছে গেছি ধানবাদ স্টেশনে। মাত্র 3 মিনিট দেরিতে আমাদের ট্রেন পৌঁছে গেছে ধানবাদ শহরে। ট্রেন থেকে নেমেই খানিকক্ষণের মধ্যে আবার ট্রেনে উঠে গেছিলাম, কারণ স্টেশন থেকে ট্রেন নির্ধারিত সময়ে আবার ছেড়েও দিয়েছিল। যাই হোক, ট্রেনে বসে একটু ওই আর কি যা হয়, মোট কথা বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। স্টেশন এখন নন স্টপ চলবে এবং পরবর্তী 4র্থ স্টেশন হবে গয়াতে গিয়ে তার স্টপেজ। আর এখন আমরা পার করতে চলেছি নেতাজি সুভাষচন্দ্র বসু গোম স্টেশন। এই গোম স্টেশন থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসু ট্রেনে উঠেছিলেন, কালকা মেল ধরে যাত্রা করেছিলেন। ধানবাদ থেকে গয়ার দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার এবং আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হলো গয়া সন্ধে 8টায়। নির্ধারিত সময়ের থেকেই 5 মিনিট
আগেই পৌঁছে গেছে গয়া জংশন এবং এটি বিহারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্টেশন। গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। আমাদের ট্রেন পার করে গেছিল রাতেই মোগলসরাই বা দীনদয়াল উপাধ্যায় এবং কানপুর সেন্ট্রাল। এই বাথরুমটিতে বেশ ভালো ছিল, এখানে অটোমেটিক সেন্সার দেওয়া ছিল যেটা টয়লেটে আপনি ব্যবহার করতে পারেন এবং বাথরুমের ট্যাপটাও যথেষ্ট ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। একটি হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করা ছিল, হ্যান্ড ওয়াশটাও কার্যকর ছিল। সব মিলিয়ে বাথরুমগুলি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখন আমরা পার করতে চলেছি যমুনা নদীর ওপর দিয়ে তৈরি ব্রিজ, যার পরবর্তীতে আমরা প্রবেশ করতে চলেছি মথুরা ক্যান্টনমেন্ট এবং মথুরা জংশনে। আপনারা দর্শন করছেন যমুনা নদী। এখন যমুনা নদী বর্ষার জন্য ভোরে কোলে পুকুরে উঠেছে। জয় যমুনা মাইয়া কি জয়। মথুরা ক্যান্টনমেন্ট স্টেশনে এই ট্রেনের একদমই স্টপেজ নেই। পরবর্তী স্টেশন হচ্ছে মথুরা জংশন। ট্রেন এখন অনেক স্লো হয়ে গেছে এবং ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে মথুরা জংশনের দিকে। এখানে একটা ভীষণ ভালো কার্ভ আছে, ইউটার্ন। আমরা বাদিক দিয়ে প্রবেশ করব মথুরা জংশন এবং ডান দিক দিয়ে আসবে দিল্লি, মথুরা, আগ্রা হয়ে মুম্বাই যাওয়ার মেন লাইন। সব জিনিস গুছিয়ে চটপট ট্রেন থেকে নেমে যাচ্ছি, কারণ মথুরা জংশন প্রবেশ করে গেছে এবং ট্রেনের অধিকাংশ যাত্রী এই স্টেশনে নেমে গেছে। মথুরা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। রাধে রাধে। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।